আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আসলে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল সকালে, আসলে বিভিন্ন কারণে ভিডিওটা আপলোড করতে পারছি না। আমার পায়ে একটু সমস্যার কারণে আমি দূরে সাইকেল চালিয়ে যেতে পারছি না, যেন সমস্যা। তো তারপরেও অনেকে রিকোয়েস্ট করতেছেন বা মোবাইল করতেছেন, ভাই কি বাজার গেল সেটাই নেই। তো রসুনের আজকের বাজার নয় বাজার বা অন্যান্য হাটে যেটা দেখলাম, কোয়ালিটি ভেদে বিভিন্ন দাম আছে। তো প্রিয় দর্শক, আমরা যেটা লক্ষ্য করলাম, রসুনের অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। এমন যদি চলতে থাকে, যে কৃষকগুলা পর্যাপ্ত পরিমাণ রসুন বাড়িতে রেখে দিয়েছে বা যে সকল ব্যবসায়িক স্টক করে রেখেছে, তারা সবাই মারা যাবে, যেই সম্ভাবনা দেখাচ্ছে যদি রসুনের অবস্থা থাকে। আবার আমরা যেই তথ্য পেয়েছি যে যদি রসুন মানুষের ঘরে আছে, এটা সত্য, কিন্তু সাধারণ মানুষের ঘরে, অর্থাৎ কি যারা অল্প কিছু লাগিয়েছিল রসুন, তাদের ঘরে কিন্তু রসুন নাই বললেই চলে। তো যদি রসুন কম হয়, তাহলে রসুন হওয়ার পরে, অর্থাৎ রসুন অর্থাৎ ৮-৯ ইঞ্চি হওয়ার পরেই দেখা যাবে যে এই পুরাতন রসুনের একটা টান যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অনেকেই বলছে যে না, এটা হবে না, কারণ পুরাতন রসুন পর্যাপ্ত পরিমাণ আছে এবং নতুন রসুনের সঙ্গে পুরাতন রসুন বিক্রি করতে হবে। এই অবস্থা রসুনের হাল হাকিকত। তো প্রিয় দর্শক, আজকে আমরা দেখলাম বাজার, নয়া বাজার বিশেষ করে, এটা 1300-1400 থেকে শুরু করে, অর্থাৎ 1400 থেকে শুরু করে প্রায় 2300 পর্যন্ত বাজার আমরা দেখতে পেয়েছি। তবে ভালো কোয়ালিটি, যেটা পিছন কোয়ালিটি বলি, সেটা কিন্তু 2500 পর্যন্ত বাজারে গিয়েছে এবং মাঝারিটা যেরকম 1800 থেকে 2000 টাকার মধ্যেই বাজারটা দেখা গেছে, লক্ষ্য করা আছে। এবং কুয়া রসুনটা যেটা আমরা দেখতেই পাচ্ছি, সেই কুয়া রসুনটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখেছি 30 থেকে শুরু করে প্রায়